আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আমার তো সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে আর মশারিটা ভাঁজ করলাম না, ভাঁজ না করেই ভরে দিয়েছি। দেখো বিছানা টিছানা সব পরিষ্কার হয়ে গেল, বালিশগুলো ওইখানটায় গেছে রোদ পাওয়ার জন্য ফ্রেশ হতে গেছে। এবারে সোফার ওইখানটা পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে আসি, মানে চান করে আসি। এদিকটা পরিষ্কার হয়ে গেল, বেডরুম তো হয়েছে, এদিকটাও হয়ে গেছে, ড্রয়িংটাও পরিষ্কার হয়ে গেল, রান্নাঘরও সকালের পরিষ্কার হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, এইখানে জল ভরছে আমার ফিল্টারে। এবারে পাম্প চালিয়েছি, ওপরের ট্যাঙ্কে জল উঠছে, এবারে আমি গিজারটা চালিয়ে চট করে চান করে আসবো। আর এই সময়ে কেউ যেন ঠান্ডা জলে চান করবে না, মানে ঠান্ডা জলে চান করলেই শরীর খারাপ হবে এখন। মানে শীতকালে যদি বা ঠান্ডা জলে চান করেছো, কিন্তু এখন ঠান্ডা জলে চান করলেই তোমার শরীর খারাপ হবে, মানে খুব সময় খারাপ এখন, একদম ঠান্ডা জলে কেউ চান করবে না। তো চলো আমিও গিজারটা চালিয়ে চট করে চান করে আসি। সকাল থেকে শুধু ছুটছি, বুঝতে পেরেছো বন্ধুরা? শুধু ছুটছি সকাল থেকে। এই গরম জল, ঠান্ডা জল তো একদম খাই না। চান করে এসেই সঙ্গে সঙ্গে বুম্পাকে মানে খেতে দিলাম, মানে ওই ডিমের অমলেট আর ব্রেড। মানে চান করে এসেই দেখছি ও এসে গেছে, বলছে খেতে দাও, আমি আবার বেরোবো, ওকে তাড়াতাড়ি খেতে দিলাম। এবারে ওর খাবারটা দিতে দিতেই দেখছি নিচে নোংরা গাড়ি এসছে, মানে নোংরা গাড়ি গতকাল সানডে ছিল, আসেনি, আজকে মানডে, আজকে এসছে। তো সেই একটু জমে গেছিলো বেশি, সেই ছুটতে নোংরা দিয়ে এলাম। এবার নোংরা দিয়ে এসে দেখছি লক্ষ্মী দোতলায় বাসন মাজে। তো দোতলায় যে আলাদা একটা ট্যাঙ্ক, মানে আমাদের এই 3 তলার আলাদা ট্যাঙ্ক, দোতলার আলাদা ট্যাঙ্ক। তো দোতলার ওর বাসনগুলো আমি ভেজাবো, তো দেখছি জল নেই, আবার নিচের পাম্পটা চালালাম, পাম্প চালিয়ে বাসন ভেজাচ্ছি, দেখছি কল দিয়ে জল বেরোচ্ছে না। সেই মানে মুখটা থাকে না, ওইটা খুললাম, খুলে পরিষ্কার করলাম, আবার লাগালাম, লাগিয়ে বাসন ভিজিয়ে ওপরে এলাম। এই বুম্পা বেরোলো, আমি একটু সাজুগুজু করলাম, আর নিয়ে এই জল খাচ্ছি। এবারে একটু ঠাকুর প্রণাম করব, পুজো করব, করে আমি জল খাবার খাবো। এখনও জল খাবার খাওয়া হয়নি আমার। তার মধ্যে দুটো কাজ আমার কম করতে হয়েছে। একটা হচ্ছে ওই যে নিচের যে দোতলার পাম্পটা চালিয়েছিলাম, সেটা যখন ওভারফ্লো হয়েছে ঠিক সেই সময় লক্ষ্মী ঢুকছিল, লক্ষ্মী পাম্পটা অফ করে দিয়েছে, নিচে নামতে হলো না একটা। আর 2 নম্বর হচ্ছে আমি ছাদে গেছি, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো তুলতে ছাদে গেছি, দেখছি সব শুকিয়ে গেছে। তো তুলে এনে ভাবলাম চান করে আবার একটা ভাঁজ করা জামা কাপড় কেন পরি, কালকেরটাই পরে নিলাম, মানে এটা আর আমাকে ভাঁজ করতে হলো না আলাদা করে, মানে ভাঁজ করব, আলমারিতে ভরবো, সেই কাজ দুটো আমার কম হলো। একটা হচ্ছে দোতলার পাম্প বন্ধ করতে হলো না, আর দুটো হচ্ছে এই জামাটা আর ভাঁজ করতে হয়নি, কালকে পরেছিলাম, আবার তুলে এনে আজকে আবার পরে নিয়েছি চান করে। এই দুটো কাজ আজকে আমার সকাল থেকে কম হয়ে গেছে। এখনও জলখাবার খাইনি, একটু জল খাই, খেয়ে এবারে একটু ঠাকুর পুজো করি, করে জলখাবার খাবো, ততক্ষণে লক্ষ্মীও আবার ওপরে এসে যাবে। আর বোম্পা তো বেরিয়ে গেছে, আর বোম্পার একটা কাজ করে দিয়ে গেছে, দেখায়। দেখো গঙ্গা জল এনে দিয়ে গেল। আমাদের তো রোজ গঙ্গা জল লাগে, কেননা আমাদের নারায়ণকে স্নান করাতে হয়, তো রোজ গঙ্গা জল লাগে, ওই জন্যে মানে একটু বেশি করে এনে এনে রাখে। ওই 1 ব্যাগ গঙ্গা জল এনে রেখে দিয়ে গেল। লক্ষ্মী রানী আমার এসে গেছে, ওপরে উঠে গেছে।
এবারে আমাকে মুড়িটা চটপট করে খেয়ে নিয়ে লক্ষ্মীরানীকে একটু চা করে দিতে হবে নাকি? তো চানাচুর দিয়ে মুড়ি খাবো আজকে। আমি বললাম চানাচুর দিয়ে মুড়ি খাবো আজকে, আর একজন লক্ষ্মী সঙ্গে সঙ্গে বলে দিল আমিও চানাচুর দিয়ে চা খাবো। হ্যাঁ, সবাইকে শুনিয়ে দাও তাই বলছে। ও বাবা চানাচুর খাবে বলে রেখেছে। বিস্কুট বিস্কুট দিতে হবে। নেড়ুয়া খাবি না? নেড়ুয়া দিতে? হ্যাঁ, নেড়ুয়া খা একটা। বাবা দেখিয়ে দিচ্ছে। নেড়ুয়া আবার চানাচুর সব চাই ওর। দিনে দিনে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। দিনে দিনে ডিমান্ড। এটা হচ্ছে লক্ষ্মীর চা। দিনে দিনে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে না। আজকে চাটা দেয় তোর ভালো লাগবে, একটু দুধ মিশিয়ে দিলাম বেশি করে। চল আমিও চাটা খেয়ে নিই। আছে ঝাল মিষ্টি। এই দেখো এখানে বাবা এই নেড়ুয়া সাইজটা কে করেছে গো? নেড়ুয়া, হ্যাঁ এখানে কাঁচা লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব। নিয়ে এই ডাঁটগুলো পুরো বোঁটাগুলো পুরো ছাড়িয়ে ফেলে দেবো, দিয়ে সুতির কাপড়ে জড়িয়ে রাখবো। তাহলে আমার লঙ্কাটা মানে 15 দিন কি 1 মাস অবধি ভালো থাকবে। আর জলে ভেজানোর সময় কিন্তু এই বোঁটাগুলো আগে জলে ভেজানোর মানে জল থেকে তুলে বোঁটাগুলো ছাড়াতে হয়। বোঁটা ছাড়িয়ে জলে ভেজালে কিন্তু পচে যাবে। এটা একটু ভিজুক, ধুয়ে তুলে নেব। এবারে সেকেন্ড রাউন্ড শুরু হবে, তো তার প্রস্তুতি চলছে আর কি। সেকেন্ড রাউন্ডের প্রস্তুতি। দুটো একটু ভিজুক, তারপরে আবার সব শুরু হবে। লঙ্কাটা ধুয়ে রাখলাম ঝুড়িটার মধ্যে, জলটা ঝরে যাক, তারপরে একটু খবরের কাগজের মধ্যে রেখে লঙ্কাটাকে শুকিয়ে নেব। এই যে আরেকজন এসে গেছে আমাদের বাড়িতে, আরেকজন এসেছে দেখো। কই ছাড়া দাও, ছাড়া দাও। ভাবছে এই তো ঘুরে এলাম কদিন আগে, তাই ভাবছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোত্থেকে চলে এলো তাই ভাবছে। তুমি এখন রোদে বসে আছো? হ্যাঁ, মুখটা দেখো, এবারে গুন্ডা, যেন হাতে একটা ছুরি টুরি নিয়ে বেরোলেই হলো, এত গুন্ডা। একদম গুন্ডা। গুড ইভিনিং বন্ধুরা। আর দুপুরের পরে আর হয়নি আজকে, মানে ওই আর কি নানা ঝামেলাতে হয়নি। তারপরে তো যোগা ক্লাস ছিল, গেছিলাম। এই একটু আগে এলাম, এসে দেখলাম বুম্পা সন্ধে দিয়ে দিয়েছে সন্ধেবেলায়। তো আমি এসে একটু প্রণাম করলাম, জামা কাপড় ছাড়া হলো, নিয়ে এখন একটু মুড়ি খাওয়া হলো। এবারে হচ্ছে চা। আর এরপরে দেখি রাত্রে কি হয়, রুটি হবে কি হবে। এই চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি চায়ের আসরে বসে বসে। মানে ওই আর কি পাঁচমিশালি ঝামেলাতে দুপুরবেলায় আর হয়নি আর কি ব্লগ করা। পাঁচমিশালি ঝামেলা মানে বাইরের কিছু ঝামেলা, মানে এমনি কিছু ঝামেলা নয়। ওই আমি তো সবসময় ঠিকঠাক কি বলবো, ক্যামেরা সব ঠিকঠাক পারি না। তারপরে ওই কিছু ভিডিও প্রচুর জমে গেছিলো, গিয়ে খালি হ্যাং হয়ে যাচ্ছিল ফোনটা, এসব হচ্ছিল আর কি। নিয়ে ওই সব ভিডিও প্রচুর ডিলিট করলাম, ডিলিট করে তারপর ওইসব করতে করতে তার ভিডিও পোস্ট করলাম। তার মধ্যে নিয়ে দেখলাম 4টে বেজে গেছে। ওই একটু রেস্ট নিলাম, শুয়ে উঠে যোগা ক্লাসে চলে গেলাম। ফোনটাকে অফ করে দিয়ে ক্লাসে চলে গেছিলাম। এসে ফোন অন করে একটু মুড়ি খেলাম, খেয়েই তোমাদের সঙ্গে গল্প করছি। চলো দিয়ে চা খাওয়া হবে। কি গো, একটু বিস্কুট খাবে? বেকারি 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 বিস্কুট দাও একটা। ছোট না বড়? বড় হলে হাফ, ছোট হলে গোটা। বাবা অত আমি জানি না, বড় ছোট সন্ধেবেলায় আমাদের চায়ের আসর। এরকম ভাবে সকালেও চায়ের আসর বসে, আর সকালে যখন আসর বসে
ওর হাতে নিউজ পেপার থাকে, আমার হাতেও একটা পেপার থাকে। শুরুটা পেপার দিয়েই থাকে, তারপরে পেপার বন্ধ করে গল্প শুরু হয়। মানে সকালে তো 1 ঘন্টার কাছে হয় নাকি গরমে চায়ের সময়, তা হয়ে যায়। মানে কাজের যদি ওর তাড়া থাকলে ও বসে না, সঙ্গে সঙ্গে উঠে, মানে চাটা খেতে যতক্ষণ খেয়ে আমার খাওয়া হওয়ার আগে উঠে চলে যায়, ওর যদি তাড়া থাকে। আর যদি ওর তাড়া না থাকে তাহলে থাকে বসে। আর আমারও তো সকালবেলা এখন তো আর অফিস টফিস যাওয়ার ব্যাপার নেই, ওই জন্যে থাকি আর কি। রাতে রুটি কি দিয়ে হবে? আজকে রুটি হবে ফুলকপি আলু ভাজা। অনেকদিন হয়নি। ফুলকপি আলু ভাজা আর রুটি। আর পায়েস করেছি একটু, মানে এমন অবস্থা দুপুরবেলা একটু চালের পায়েস করলাম, সেটুকুনিও আমি ভিডিও করতে পারলাম না, মানে ফোনটা এমন অবস্থা হচ্ছে, গ্যালারিতে আমি আর ভিডিও খালি করতে হবে। হ্যাঁ সেই মানে গ্যালারি ভিডিও করে গেলেই হবে, ওটা তো আবার বের করতে হবে। সব সময় হয় না খালি করা গো, ওই জন্য। ঠান্ডাটা আজকে একটু কমেছে। হ্যাঁ ঠান্ডা, আমি তো সোয়েটার পরলাম এসে, মানে যোগা ক্লাস থেকে এসে জামা তবে এই কাপড় সময় ছেড়ে। খুব সাবধান। হ্যাঁ বেশি সাবধান এই সময়, মানে এই সময় বেশি ঠান্ডা লাগা, জ্বর কাশি বেশি হয়। পুরো শীতে না হলেও এই সময় হবে, হবে না? না তাও খেয়ে নি দিয়েছি যখন বেকারি বিস্কুটকে, পুরোটা আমার নয়। যদি ভালো না লাগো ভালো লাগবে না কেন? চা মুড়ি বিস্কুট এসব হাতের কাছে মানে থাকলে এমনি আস্তে আস্তে শেষ হয়ে যায়। এই এখন 7:30 বাজে, একটু চা খাওয়া হলো, নিয়ে একটু টিভি চালু হবে আর কি। এই দিক ওদিক ঘুরি, একটু সিনেমা, একটু ট্যুর ব্লগ, এটা ওটা দেখে অনেক সময় মানে আননোন কোনো সিনেমা হ্যাঁ, দেখতে দেখতে বেশ ভালো ভালো লাগবে, লেগে যায়। হ্যাঁ, হঠাৎ করে কোনো কিছু- নামি আর্টিস্টও নেই, কিন্তু একটা গল্প বেশ বেশ নিয়ে ভালো লাগে, খুব হ্যাঁ। ভালো লেগে। বাংলা বই কিন্তু এখন অনেক ছোট অনেক ছোট ছোট টেলিফিল্ম ছোট, টাইপের বই হচ্ছে, ভালো হয়। ভালো হয়। হুম। এই একটা কি আমারও নাম মনে পড়ছে না। নামটা? ওটা আবার সেকেন্ড পার্ট হলো ও গুটি মোল্লার, গুটি মাল্লার ভালো হয়েছে সিনেমা, বেশ ভালো। মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্ট হলো, ভালো লেগেছে। গুটি মোল্লার বসে দেখা যায়, সময় কাটানো যাই হোক, যায়। এরকম টুকটাক একটু সিনেমা দেখা হয়, আর তার মধ্যে আমি রাত্রে খাবার ব্যবস্থাটা করব। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, মানে বেগমতি মোড়টা সত্যি মানে কি ভালো যে হয়েছে খেতে, বাহ। মানে আমি নিজেও নিজে রান্না করে নিজে অবাক হয়ে যাচ্ছি, এত ভালো কি করে হলো। খুব ভালো হয়েছিল। আর তো খেয়ে সে সমানে খাচ্ছি, আর খুব ভালো করেই যাচ্ছে তো আর কি। খুব ভালো হয়েছে খেতে, অবশ্যই করবে একবার বাড়িতে। একটু এই সব ধরনের রান্নাগুলোতে যে মুরগির যে একটা আলাদা গন্ধ থাকে সেসব কিচ্ছু থাকে না। আর একটু জোগাড়টা করে নিয়ে বাড়িতে অবশ্যই বানাবে তোমরা, মানে এমন কিছু ঝামেলা নয়। আমি অনেকদিন থেকে ভাবছি যে বানাবো, মানাও বলছে যে কুটি আমাদের বানাও। কিন্তু আরেকটা রান্না অনেক দিন করা হয়নি, রেজালা। হ্যাঁ চিকেন রেজালা, চিকেন রেজালা আসল কার বাবা এখন একটু আমাদের কমে গেছে খাওয়া দাওয়া। আবার বাবানকে যখন বলি, ও বলবে আশ্চর্য তো, তাই বলে তোমরা খাবে না, তাই বলবে আর কি। আর আমাদের কি হয়, আর ওর তো কোনো মানে একটা আগে থেকে প্ল্যান হলো করা হবে, তা ছেড়ে দাও তো ছেড়ে দাও, মানে ওর কি জানো তো, হতেই হবে এরকম ব্যাপার মানে নেই। ভালোবাসে খেতে, কিন্তু যে এটাই চাই এমনটা নয়, মানে স্বাদ ভালো, ঠিকঠাক রান্নাটা ভালো হলেই ওর ভালো লাগে আর কি। বুঝলে? নাও, ফুলকপি কেটে ফেলো। হ্যাঁ, ফুলকপি আলু। রুটি, ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা অবশ্য দুপুরেই করেছিলাম, ওটা ছিল 2 পিস। আর এই পায়েস, খেজুর গুড়ের পায়েস, এই হচ্ছে ডিনারের খাওয়া আজকে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা আর গুড নাইট। গুড নাইট।
ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। 10টা বাজে।